কাতরে ডাক এদিকে যাও কি করবি জমছে আসল ভালো বলছে দাস নারায়ণে পরে রবে কেনে নামে ধনী দয়াল দেও তার কর্ণে। রাধে রাধে কথা বললে গানের আনন্দ পাবো না, একটুক্ষণ শুনেন, আমি দু একটা কথা বলবো, বেশি বলবো না।
কারণ এখানে কথা বলার মতন অবস্থা নাই। এখানে বলছে দাস নারায়ণে, দাস নারায়ণে পরে রবে কেনে, নামের ধনী দয়াল দেবতার কর্ণে। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তো মাতৃগর্ভের থেকে তো তারপরে আমরা আসছি। যখন মাতৃগর্ভে ছিলাম আমাদের কি ছিল, পা দুটো আসতে, এই যে মন্ত্র দিব বিয়া জীবনও হবে না কিন্তু, পা দুইটা উপর দিকে ছিল আর মাথাটা নিচের দিকে ছিল, তাই তো? যখন গোবিন্দর কাছে আমরা বলছি যে হে গোবিন্দ, এই কারাগার থেকে, বন্দি কারাগার থেকে আমাকে পরিষ্কার আলোতে নিয়ে যাও, তাই তো বলছিলাম, গিয়ে তোমার কোনো গান করো। কিন্তু আমরা যখন এই মাতৃগর্ভের থেকে এই পরিষ্কার আলোতে আসছি তখন কি আমরা হরি গুণগান করি? কি কীর্তনে বসলে একটু উলুধ্বনি দিতে চাই? আমি বললাম, আমি একটা কথা বলছি, ভগবান দিয়েছে জিহ্বা দিয়েছে উলুধ্বনি দেওয়ার জন্য, শুধু শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য। 1 সেকেন্ডের মধ্যে যদি 3 বার যে উলুধ্বনি দিতে পারবে সে গোবিন্দর দর্শন অবশ্যই পাবে। আর হরি নামে বসলে পরে গোবিন্দর নাম শোনার পরে তো উলুধ্বনি তো দিবে দূরের কথা, ওইখানে পাশে পাশে গল্প হয়, আজকে কি রান্না করছি, গল্প হয় না? আরেকজনে বলে কি জানিস আজকে হলুদ ছাড়াই রান্না করে ফেলছি, হলুদ দিতে ভুলে গেছে, আর ধাওয়া সেই ব্যাপার। এই যে এইবার কথাটা লক্ষ্য করেন, এইবার আমাকে যদি পা দুটো উপর দিকে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে বেঁধে কেউ রাখে, আমি কি বাঁচবো? কতক্ষণ বেঁচে থাকবো? তাহলে ওইখানে কিভাবে ছিলাম? তাহলে মানেন তো এখানে যে গোবিন্দ আছে, ভগবান বলতে একটা বস্তু আছে, সেটা মানেন তো? 100 হ্যাঁ, ওইখানে যদি থাকতে পারে, এইখানে কেন থাকবে না? অবশ্যই ডাকার মতন ডাকলে পরে তাকে পাওয়া যায়। আমরা ডাকার মতন ডাকি না, একদিনও মন্দিরে গিয়ে বলি না হে প্রভু আমার এই পরিস্থিতি, আমার জন্য কিছু করো বা আমাকে দেখো। যখন মন্দিরের সামনে দিয়ে যায় প্রণামটা কিভাবে করে জানেন? এই যে এই আঙ্গুলটা দিয়ে, তারপরে এইখান থেকে এইভাবে প্রণাম করে। গোবিন্দ বলছে তোমার একটা হাত দেয়নি, তোমাকে 2টা হাত দিয়েছি, এই 2 হাতে করো জুড়ে আমাকে প্রণাম করবে। তোমার হাত যদি বন্ধ থাকে মাথাটা হেড করে করবে। আমি এইরকম ভাবে প্রণাম করতে বলি না, এইখানে নাকে আর পেটে আবার প্রণামটা কি করে হয় না? এরকম প্রণাম দেয় না এখন, স্ট্যান্ডার্ড হয়ে গেছে, ওইটাই বেশি ফ্যান্সি হয়ে গেছে, ফ্যান্সি হয়ে গেছে। এমন হ্যাঁ, তাই বলছে দাস নারায়ণ